এখন 137 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে রয়েছে যোগ অঙ্ক। এখানে দেখো প্রথম অঙ্কটাতে আছে 8, 5, 9 মিলিমিটার ঘরে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে দেখো 8 আর 5 কত, 13, 13-র সঙ্গে 9 যোগ করলে 22, 22-এর এখানে 2 লেখা যায়, আবার সরাসরি 22ও লেখা যায়, কিন্তু এটা 22 লিখলে পরবর্তীতে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি 22 লিখে দেখালাম। তাহলে 22 এখানে হলো, হাতে রাখলাম না। এখানে 8 আর 4 যোগ করলে 12 হবে, 12-র সঙ্গে 2 যোগ করলে 14 হবে, 14-র 4 হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2 হলো। তাহলে এখানে কি হলো, 24 সেন্টিমিটার আর এখানে 22 মিলিমিটার। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে 22 আছে, 22 মানে হচ্ছে 20 যোগ 2, তাহলে 20 মিলিমিটার। তার মানে 20 মিলিমিটার মানে হচ্ছে কত, দুটো 10 আছে, তাহলে দুটো 10 মানে হচ্ছে 2 সেন্টিমিটার হবে। তাহলে এই 2 সেন্টিমিটার বা 20 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার আমরা এই সেন্টিমিটারের ঘরে 2 এনে যোগ করে দেবো। তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে থাকবে 2, এবং এখান থেকে 20 মিলিমিটার আসা মানে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 24-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 26। সেই জন্য আমি বলেছিলাম যে এখানে আমরা সরাসরি 2 লিখতে পারি, আর এই সেই দুইটা আমরা সেন্টিমিটার ঘরে এনে যোগ করে দিতে পারি। তাহলে এখানে কত হলো উত্তরটা, 26 সেন্টিমিটার 2 মিলিমিটার। এবার পরের যে অঙ্কটা আছে এখানে দেখো, এখানে মিটার থেকে সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এখানে 5 আর 9 যোগ করলে কত হচ্ছে, 5 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 14, 14-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে আমাদের 20। তাহলে এখানে 20-র 0 হাতে থাকলো 2, 2 আর 1 3, 3 আর 5 কত হলো 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে এখানে হবে 16, 16-র 6। এবার এখানে আমরা 1 লিখতে পারি, এই একটা না লিখে এখানে 100 হবে, 160 হবে। তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার হয়। তাহলে এই একটা যে 100টা এখানে সেন্টিমিটারের ঘরে চলে আসবে, 1 হবে। তাহলে একটা আমি এখানে উপরে লিখে রাখলাম হাতের একটা, যেটা এখান থেকে 100 আসবে, 100টা সরে গিয়ে এখানে 1 মিটার হয়ে যাবে। তাহলে এখানে আমরা 60 লিখে রাখলাম। এবার 8 আর 6 যোগ করলে কত হবে, 14, 14 আর 5 যোগ করলে হবে 19, 19 আর হাতের 1 যোগ করলে হবে 20। তাহলে এখানে আমরা লিখব 20-র 0 হাতে থাকলো 2, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 6, 6-এর 0 6 এখানে বসলো, হাতে কিছু থাকলো না, 2 আর 1 এখানে হলো 3। তাহলে কত হলো আমাদের উত্তরটা, 360 মিটার 60 সেন্টিমিটার। পরের অঙ্কটাতে কী আছে দেখো, এখানে কিমি এবং কিলোমিটার আর মিটার। তাহলে এখানে 3 আর 9 যোগ করলে কত, 12, 12-র সঙ্গে 8 যোগ করলে 20, 20-র 0 হাতে থাকবে 2, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7-এর সঙ্গে 0 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, 8 বসে গেল, হাতে কিছু থাকলো না। এবার এখানে 8 আর 1 যোগ করলে 9, 9 আর 7 যোগ করলে কত হলো 16, 16-র 6 হাতে থাকবে 1, একটা আমরা যদি এখানে বসাই তাহলে কত হবে, 1680। আমরা কি জানি 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এই যে 1 আসলো, 1000, তাহলে একটা সরে গিয়ে এখানে কিলোমিটার উপরে আমরা 1 কিলোমিটারের ঘরে লিখে দিলাম, যেহেতু 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 1000, একটা সরে গেল হাজারের ঘরটা। এবার কি করব আমরা, 6 আর 9 যোগ করলে, 6 আর 9 হচ্ছে 15, 15-র সঙ্গে 8 যোগ করলে 23, 23 আর হাতের 1 যোগ করলে 24। তাহলে আমরা এখানে লিখে দেবো 24। তাহলে কত হলো যোগফলটা, 24 কিলোমিটার 680 মিটার। পরের অঙ্কটা ঠিক একই আছে। তাহলে 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, আবার 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হবে, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10 হলো, 10-এর সঙ্গে 0 যোগ করলে 10 হবে, 10-এর 0 বসলো, হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10-এর 0, এবার একটা এখানে বসবে। তাহলে কত হলো, 1000 মিটার। তাহলে 1000 মিটার মানে হচ্ছে 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে একটা সরে গিয়ে একটা আমরা এখানে লিখে দিলাম 1 কিলোমিটারের উপরে। এবার কি করব, 8 আর 9 যোগ করলে 17, 17-র সঙ্গে 7 যোগ করলে কত হবে, 24, 24 আর 1 যোগ করলে 25। তাহলে এখানে হয়ে গেল 25, অর্থাৎ 25 কিলোমিটার। 0 মিটার আর লেখার দরকার পড়বে না, আমরা সরাসরি বলবো যে 25 কিলোমিটার। এবার এখানে দেখো নিচে এতক্ষণ আমরা উপর নিচে বসানো ছিল সেটাকে যোগ করেছি, এখানে পাশাপাশি বসানো আছে, সেটাকে আমাদের উপর নিচে বসিয়ে যোগ করতে হবে। তাহলে এই 3টে অঙ্ক আমরা কীভাবে করছি, উপর নিচে বসিয়ে একটু দেখো। 1 নম্বর অঙ্কটা কীভাবে আছে, 1 নম্বর অঙ্কটাতে ছিল 8 মিলিমিটার 8 সেন্টিমিটারের সঙ্গে 6 মিলিমিটার যোগ 5 সেন্টিমিটারের সঙ্গে 9 মিলিমিটার। তাহলে এখানে আমরা মিলিমিটারের ঘরে মিলিমিটারগুলো সংখ্যাগুলো রাখলাম এবং সেন্টিমিটারের ঘরে সেন্টিমিটারের সংখ্যাগুলো রেখে দিলাম। তাহলে 9 আর 6 যোগ করলে কী হবে, 9 আর 6 যোগ করলে হচ্ছে 15, 15-র 5। এখানে আমি দুরকম করে দেখাচ্ছি, তাহলে এখানে আমি সরাসরি 15 লিখলাম, পরে এটা কমিয়ে দেবো। তাহলে এখানে 8 আর 5 যোগ করলে এখানে হলো 13। এখন ব্যাপারটা কী হলো, এখানে 15 মিলিমিটার,
10+5, তাহলে 10+5 মানে হচ্ছে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সেই জন্য এখান থেকে 10 সরে যাবে, থাকবে কত 5। তাহলে 10 মিলিমিটার যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 1 এখানে এসে যোগ হয়ে যাবে 13 সঙ্গে, তাহলে এখানে হয়ে যাবে কত 14, অর্থাৎ উত্তরটা দাঁড়াবে হচ্ছে 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। এবার আমি কি করব, এই অঙ্কটাতে এখানে দেখো 4 মিটার 96 সেন্টিমিটারের সঙ্গে 3 মিটার 6 সেন্টিমিটার যোগ করতে হবে। তাহলে এখানে 6 আর 6 যোগ করলে কত হবে 12, 12 2 হাতে থাকলো 1, 9 আর 1 10, 10-এর 0, এখানে 1 বসবে। এবার এই 1টা 100 সেন্টিমিটার যেহেতু 1 মিটার হয়, তাহলে 100 সরে গেলে শুধু 2 থাকবে, তাহলে এই 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটারটা যেটা এখানে এসে হয় 1 মিটার হয়ে গেল, এই একটা আমি হাতের একটা উপরে লিখে রাখলাম। তাহলে এখানে একটা আমি আর লিখলাম না। তাহলে এখানে কী হলো 4 আর 3 যোগ করলে কত হবে 7, 7 আর 1 যোগ করলে এখানে হবে 8, অর্থাৎ আমি এখানে সরাসরি করে ফেললাম। আগেরটাতে কী করেছিলাম, একটা দাগ টেনে দেখালাম যেখান থেকে কত সরছিল, এখানে আমি আর সেটা দেখালাম না। যদি দেখাতে হয় তাহলে এখানে 1 লিখতে হবে, 1 লিখে আবার এটাকে দাগ টেনে দিয়ে এখান থেকে 100 সরে গিয়ে যে 1 মিটার হবে, তখন সেখানে 7-এর সঙ্গে 1 যোগ করে 8 লিখতে হবে। এবার কি হলো, পরেরটাতে দেখো কিলোমিটারের সঙ্গে মিটারের সম্পর্ক, তাহলে এখানে 5 আর 8 যোগ করলে কত হবে 13, 13-র 3 হাতে থাকলো কত 1, তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 7 যোগ করলে কত 10, 10-এর 0 হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 14-র 4, আমি একটা এখানে আবার লিখে দিলাম দেখানোর বোঝানোর জন্য, পরের ঘরটা বোঝানোর জন্য। তাহলে এখানে 7 আর 2 কত হলো 9 হলো। এইবার আমি একটা দাগ টেনে দিলাম, এখানে দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত আছে 1, তাহলে 1000 আছে, 1000 মিটার হয় 1 কিলোমিটার, তাহলে 1000টা সরে গিয়ে আমাদের 1 কিলোমিটারে চলে আসবে। তাহলে এখানে কি বসবে, শুধু 403 থাকবে, অর্থাৎ 1000 সরে গেলে শুধু 403 থাকলো, তাহলে 403 মিটার হয়ে গেল। আর 1000 সরে গিয়ে যে আমাদের 1 কিলোমিটার হলো, সেই একটা 9-এর সঙ্গে যোগ হয়ে এখানে হয়ে গেল 10। দেখো এখানে আর 1000 থাকলো না, শুধু কত থাকলো 403, তাহলে উত্তরটা হবে আমাদের কত 10 কিলোমিটার 403 মিটার। এইভাবে আমাদেরকে কিলোমিটার মিটার যে অঙ্কগুলো বা মিটারের সঙ্গে সেন্টিমিটার বা সেন্টিমিটারের সঙ্গে যে মিলিমিটারের যোগগুলো হয় তার সমাধানগুলো করতে হবে।